আচ্ছা, এরপর আমরা যা হোক আমাদের ভিডিওটা একটু কেটে যাওয়ার কারণেই আমরা এই দ্বিতীয় অংশ শুরু করছি। এরপর অকাল আলাইহিসসালাম আবদালা জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ ও আবদালা দোয়া আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ও আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। বান্দার উপর আল্লাহর সবচাইতে বড় নিয়ামত, আল্লাহ পৃথিবীতে এর চেয়ে আর বড় নিয়ামত দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনআম আল্লাহু আলা আবদিহি নি'মাতান ফাকাল আলহামদুলিল্লাহ। আল্লাহ পৃথিবীতে বান্দার জন্য সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে যে শব্দটা দিয়েছেন সেই শব্দটা হলো আলহামদুলিল্লাহ। এমনকি এই আলহামদুলিল্লাহ জিকির করলে ফেরেশতারা কি পরিমাণ সওয়াব লিখবে তারা দিশা পায় না। তারা আল্লাহর কাছে গিয়ে বলেন, রব্বুল আলামিন এমন এক শুকরিয়া বাক্য, এমন এক শব্দ তারা ব্যবহার করতেছে, আমরা কি লিখবো এর ফজিলত, আমরা দিশা পাচ্ছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আমি এই আলহামদুলিল্লাহ বলার যেই প্রাপ্তি, যে সওয়াব, সেটা আমি তাদের সাথে আমার সাক্ষাতে হাসরের ময়দানে আমি তাদেরকে দান করব। আল্লাহু আকবার। এই জন্য আমরা একটা শব্দ বলি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই দোয়াটা আমরা দেখতাম দেলাওয়ার হোসেন সাইদি সাহেব প্রায় ওয়াজের মধ্যে তিনি বলতেন। অতএব আমরা এই দোয়াটা পড়ব। এরপরে রব্বিল আলামিন, রব্বিল আলামিন। রব মানে যিনি লালনকর্তা, যিনি পালনকর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করার পরে তার যাবতীয় ব্যবস্থাপনা, তার খাওয়া দাওয়া প্রয়োজনীয় সব কিছু যিনি মিটান, তিনি হলেন রব। রব মানে হলো তিনি, আমি আমার মায়ের পেটে দুনিয়াতে আসছি, সেখানে আমার মাও জানে না, বাবাও জানে না। 1 মাস পরে হয়তো মা বলতে পারবে, তারপরে সবাই জানে। কিন্তু এই যে 1 মাস আমাকে যেই রাখলেন, কে জানেন? একমাত্র আল্লাহই জানেন। এরপরে আমাদের মায়ের পেটে আমাদের গঠন, আমাদের অক্সিজেন, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ওখানে সব কিছুর ব্যবস্থাপনা মায়ের পেটে করেছেন আল্লাহ। দুনিয়াতে আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিন একজন মায়ের স্তনের মধ্যে দুধ দিয়ে দেন, সেটা আমরা খাই, বেঁচে থাকি। তাহলে আমার আল্লাহ আমার মায়ের পেটে যেমন আমাকে জন্মের ব্যবস্থা করে দিয়েছেন, কোন শুক্রকীট কাজে লাগবে, কোন ডিম্বাণু কাজে লাগবে, সেটা আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন। অনুরূপভাবে দুনিয়াতে আসার পরে এই দুধ খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহই আমার জন্য করে দিয়েছেন। এরপরে আমাদের এই পৃথিবীর যাবতীয় নিয়ামতগুলো আমরা কি করি? আমরা অবগাহন করি এবং আমরা আস্তে আস্তে আমরা বড় হই। তাইলে এই জন্যই রব বলা হয় তাকে, যিনি সৃষ্টিকর্তাও, যিনি তার যাবতীয় ব্যবস্থাকারীও, তাকে বলে রব। ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন ক্বালা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিল, তুমি যে রব রব বলো, সে রব্বুল আলামিনকে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তিনি এমন রব, তিনি জমিন এবং আকাশের এবং তার মধ্যখানে যা আছে সব কিছুর রব তিনি। ইন কুনতুম মুকিনিন, যদি তুমি বিশ্বাসী হও। অর্থাৎ আকাশ এবং জমিনের যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সব পালনকর্তা, সব কিছু যিনি করেন তিনি হলেন আমার রব। আল্লাহু আকবার। অতএব আমরা এই রব হলো আমার জীবনের সব কিছুর ব্যবস্থাকারী হলো রব। আমার কখন ঘুমের দরকার, আমার কখন জাগ্রত থাকা দরকার, সূর্যের আলো কতটুকু দরকার, চন্দ্রের আলো কতটুকু দরকার, অক্সিজেন কতটুকু দরকার, বাতাস কতটুকু দরকার, এই সব কিছুর ব্যবস্থাপনা যিনি করেছেন
আমাদের জন্য, মাখলুকাতের জন্য তিনি হলেন রব। এরপরে দেখেন আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ছোট ছিলাম, পরে বই পুস্তক পড়ে দেখলাম যে ৭.৫ কোটি বাঙালি। আমি আসলে স্বাধীনতার অনেক কিছুই আমার মনে নেই, আমি বুঝতাম না স্বাধীনতা কি, এত ছোট ছিলাম। তো এই ৭.৫ কোটি বাঙালি এখন হলো ২০ কোটি বাঙালি। যখন ৭.৫ কোটি বাঙালি ছিল তখন দেখতাম যে আমাদের ঘরের মধ্যে আশেপাশের বাড়ি থেকে পাতিল রেখে যাওয়া হতো যে ভাতের মারটার জন্য, ভাতের মারটা যেন আমরা তাদেরকে দেই। এবার আমার দাদি, আমার নানি, আমার মা তো আসলে ছোটোকালে মারাই গেছে, যারা খালা বা চাচি জেঠি আসছিলেন তারা দেখতাম এই ভাতের মায়ের সাথে কয়েকটা কিছু ভাতও দিয়ে দিতেন। এই অবস্থা ছিল স্বাধীনতার পর, স্বাধীনতা উত্তর। কিন্তু আজকে দেখেন, আজকে মানুষ খেয়ে তো কুল করতে পারে না, এত খাওয়া মানুষ খায়, মানে এত ধনী হয়েছে মানুষ। কয়জন কোটিপতি ছিল তখন, আর এখন কজন কোটিপতি আছে? কতজন কোটিপতি আছে বলেন? তাইলে বোঝা গেল যখন ৭.৫ কোটি বাঙালি ছিল তখনও আল্লাহ রিজিক দিয়েছেন, আর যখন ২০ কোটি হলেন তখন আরও বেশি রিজিকের ব্যবস্থা হয়েছে। আল্লাহু আকবার। অতএব এই রব হলেন তিনি, যিনি এইভাবে মানুষের থাকা খাওয়ার প্রয়োজনীয় বিষয়গুলো সম্প্রসারণ করে দেন, সুবহানাল্লাহ। এবং বিশ্ব সম্প্রসারিত হয়, মানুষ যত বাড়বে বিশ্বের যেই এরিয়া সেটাও সম্প্রসারিত হবে। আল্লাহু আকবার। মানুষের চাষাবাদের এরিয়া কি হবে? বৃদ্ধি পাবে। এই নিয়ে হলেন রব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া ইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে রাসূল, আপনি বলে দিন, আমার বান্দাদেরকে সংবাদ দিয়ে দিন, আমি অতীব ক্ষমাশীল, অতীব দয়াবান। আবার ওয়াইন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাবও কি অত্যন্ত বেদনাদায়ক, দৃষ্টান্তমূলক। যেমন আমি রহমান, যেমন আমি ক্ষমাশীল, আমি এমন রব, আমি অনেক বেশি ক্ষমাশীল। আমি এমন রব, আমি অনেক বেশি দয়াবান। আমি এমন রব, আমি আবার যদি আমার যে সৃষ্টি মানুষ এবং জিন তারা যদি আমার বিধান মোতাবেক, আমার নির্দেশনা মোতাবেক না চলে, আমি আবার কি এমন রব যে আমার মতো শাস্তি আর কেউ দিতে পারবে না। আযাবুন আলীম। আচ্ছা, এরপরে অন্য আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, আপনার রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনার রব হলো এমন রব যিনি কঠিন শাস্তি দানকারী, ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, তিনি এমন রব, তিনি অতীব ক্ষমাশীল এবং অতীব দয়াবান। অতএব আমরা রবের ব্যাপারে আরও অনেক কথা আছে এবং রুবুবিয়াতের ব্যাপারে আমাদের অনেক কথা আছে। আমরা এখানে আমরা রব্বিল আলামিন আমরা বললাম। এরপর আসেন আমাদের হলো মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের মালিক। ইয়াউমুদ্দিন মানে কিয়ামত, হাসরের ময়দানে যে দিনটি, সেই দিনটির মালিক একমাত্র আল্লাহ। যেই দিন আর কারোর কর্তৃত্ব চলবে না, আর কারোর নেতাগিরি চলবে না, আর কারোর টু শব্দ করার মতো ক্ষমতা থাকবে না, একটি সাউন্ড করার মতো ক্ষমতা থাকবে না।
মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করারও ক্ষমতা থাকবে না। সেই দিনের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই হাসরের ময়দান, সেই কিয়ামতের হাসরের ময়দানের কথা, সেই দিনের কথা আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন হলো এমন দিন, যেই দিন জিব্রাইল এবং সমস্ত ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকবে, জিন এবং ইনসান সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। কেউ কোনো কথা বলতে পারলা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যদি রহমান ও রাহিম কাউকে অনুমতি দেন, সে ছাড়া আর কেউ কোনো কথা বলতে পারবে না। সবাই একবারই চুপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়াখাশাআতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন মৃদু খসখসে শব্দ ছাড়া, মানুষের হাঁটার এবং চলার গায়ের খসখসে শব্দ ছাড়া রহমানের সামনে আর কোনো শব্দ কেউ শুনতে পাবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা। অতএব আপনার শরীরের কোনো শব্দ অথবা হাঁটাহাঁটির কোনো শব্দ ছাড়া, খসখসে শব্দ ছাড়া কোনো শব্দ কেউ উচ্চারণ করতে পারবে না। ইয়াউমা ইয়াতি, সেই দিন হাসরের ময়দানে, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ। সেই দিন আল্লাহর সামনে কেউ কোনো কথা বলতেই পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। তাদের মধ্যে, জিন এবং ইনসানের মধ্যে কেউ হবে দুর্ভাগ্যবান আর কেউ হবে সৌভাগ্যবান। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান মোতাবেক চলাফেরা করেছে তারা হবে সৌভাগ্যবান, আর যারা আল্লাহর বিধান মোতাবেক চলে নাই তারা হবে দুর্ভাগ্যবান। ওয়াহুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। আর ওয়াহুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি হলেন বাদশাহ, মহাপবিত্র বাদশাহ, এবং সমস্ত নিরাপত্তা তার হাতেই থাকবে। কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না, কেউ কাউকে শান্তি দিতে পারবে না, শাস্তি থেকে বাঁচাইতে পারবে না। সব কিছুর একক ক্ষমতা থাকবে মহান রাব্বুল আলামিনের কবজায়। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামা বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিকু আইনা মুলুকুল আরদি আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের এক হাতে আকাশ থাকবে, এক হাতে জমিন থাকবে। অর্থাৎ তার বাম হাতে থাকবে জমিন আর ডান হাতে থাকবে আকাশ। সুম্মা ইয়াকুলু, এবং তিনি বলবেন হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনাল মালিকু, আমি হলাম বাদশাহ, আমি একমাত্র বাদশাহ। আইনা মুলুকুল আরদে, ওই দুনিয়ার বাদশারা কোথায়? যারা দুনিয়ার মধ্যে জবরদস্তি করেছে, দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে, সেই সমস্ত বাদশারা কোথায়? আইনাল জাব্বারুন, কোথায় স্বৈরশাসকেরা, কোথায় স্বৈরাচারেরা? আইনাল মুতাকাব্বিরুন, এবং কোথায় অহংকারীরা? এই কথা আল্লাহ বলবেন। আকাশ এবং জমিনকে হাতের মধ্যে গটিয়ে নিয়ে এই কথা বলবেন। লিমানিল মুলক আল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কাহার। সেদিন কঠোর এবং একমাত্র
মহান রবের হাতেই থাকবে, মহান আল্লাহর হাতেই থাকবে সমস্ত রাজত্ব। সেদিন কারোর কোনো ক্ষমতা চলবে না। এবং সেই দিন প্রত্যেকেরই মালিক ইয়াউমিদ্দিন, সেদিন কি হবে? সেদিন ইয়াউমাইজিন ইউওয়াফিহুমুল্লাহু দীনাহুমুল হাক্কা, সেদিন প্রত্যেকের পাওয়ার, প্রত্যেকে যা পাবে প্রাপ্তি, ইয়াউমাইজিন ইউওয়াফিহিম, পরিপূর্ণভাবে তার প্রাপ্তি দেওয়া হবে। সে দুনিয়ার মধ্যে যা কামাই করেছে, যা অর্জন করেছে, তা সে পরিপূর্ণভাবে তাকে দেওয়া হবে। আল হাক্কা, সত্য সহকারে দেওয়া হবে, কোনো রকম কারোর উপর কমতি করা হবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি মানদানা নাফসাহু, যে আত্মসমালোচনা করে, যে নফসের নিজের আত্মসমালোচনা করে। এই আত্মসমালোচনা করে, আমি কেন দুনিয়াতে আসলাম, এখন আমার ডিউটি কি, আমার করণীয় কি, আমার করছি কি, এবং আমি দুনিয়ার থেকে যখন চলে যাব আমি কি হাতে নিয়ে যাব। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে আমি কি নিয়ে যাব, এই চিন্তা যারা করে, আর যারা আত্মসমালোচনা করে, যারা দৈনন্দিন নিজের কাজের আত্মসমালোচনা করে করে ভালো মানুষের রূপ ধারণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করে, তারাই হলো বুদ্ধিমান। আর যারা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও পূর্তি করো, দুনিয়া কা মজা লে লাও, দুনিয়া তোমারি হ্যায়, এই লোকগুলো বুদ্ধিমান নয়, এগুলো জাহেল, এগুলো মূর্খ, এগুলোর কাজকর্ম হলো নির্বুদ্ধিতা সম্পূর্ণ কাজকর্ম এরাই করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুসারে আমরা যদি বুদ্ধিমান হতে চাই, তাহলে আমরা ওই যে মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনে যেন আমরা পার হতে পারি, সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। তারপরের আয়াত হলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা সূরা ফাতিহার মাধ্যমে 5 ওয়াক্ত নমাজে আমরা এই দোয়া করি, নফল নমাজে আমরা এই দোয়া করি। কারণ সূরা ফাতিহা যেহেতু সূরা ফাতিহা ছাড়া নমাজ হবে না, সেহেতু প্রত্যেক নমাজেই তো আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলি। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমরা যে বলি ইয়্যাকা না'বুদু, আপনারই দাসত্ব করি, এই কথা আমরা নমাজে বলি, আমরা মসজিদে বলি, আমরা যখন কোনো ইবাদতের মধ্যে লিপ্ত হই তখন এই কথাগুলো বলি, যখন দোয়া করি এই কথাগুলি বলি। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। বাস্তবতা হলো, এই কথা বলার পরে আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার সংস্কৃতি সব কিছু হলো অন্যের নীতি অবলম্বন করা, অন্যের দাসত্ব করা, অন্যের সংস্কৃতির প্রতি আমল করা, অন্যের দাসত্ব করা, অন্যের যে নিয়ম নীতি সেটা অনুসরণ করা, কার্ল মার্কসের নীতি অনুসরণ করা, মাও সেতুংয়ের নীতি অনুসরণ করা, নাস্তিক্যবাদের নীতি অনুসরণ করা, ওই আমেরিকার নীতি অনুসরণ করা, ইউরোপের নীতি অনুসরণ করা, ইহুদিদের নীতি অনুসরণ করা। তাহলে আমি এই দিকে বললাম ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই দাসত্ব করি। আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, জাকাতে ইবাদত, এগুলো হলো একটা ট্রেনিং, এগুলো হলো ফরজ ট্রেনিং। এই ট্রেনিংয়ের মাধ্যমে আমি শিক্ষা নেই, আমার পুরো জিন্দেগিটাই হবে দাসত্ব। কিন্তু আমরা শুধুমাত্র এটাকে হিন্দু খ্রিস্টানদের ইবাদতের মতো আমরা ইবাদত মনে করি, কিন্তু না। এই নামাজ, রোজা, হজ, জাকাতগুলো আমাকে শিক্ষা দিচ্ছে আমার জীবনটাই হবে দাসত্বের জিন্দেগি, আমার রাজনীতি,
আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার সংস্কৃতি, আমার পরিবার নীতি, আমার আমার আচার আচরণ, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার বক্তব্য সব কিছু হবে আল্লাহর দাসত্বের আলোকে। সেই কথাটা আমরা ভুলে যাই। শুধু নামাজে আসলেই আমরা হিন্দু ধর্মের মতো মনে করি, আমরা হিন্দু ধর্মের মতো আমাদের ধর্মকে মনে করি, আমরা খ্রিস্টান ধর্মের পাদ্রীদের ধর্মের মতো আমরা ধর্ম মনে করি। কিন্তু আমাদের ধর্ম তো ধর্ম না, আমাদেরটা হলো জীবন ব্যবস্থা। অতএব আমরা যেই কথা মসজিদে বলি, নামাজে বলি, সেই কথা কর্মময় জীবনেই আমাদেরকে আমল করতে হবে। তাহলে একমাত্র আমি আল্লাহর ইবাদত করি এটা স্বীকৃতি হবে। ওয়াইয়াকা নাস্তাইন, এবং আমরা আপনার কাছে সাহায্য চাই। এই সাহায্য চাই অর্থাৎ আমার মনের কথা, আমার হৃদয়ের কথা, আমার কষ্টের কথা, আমার যত আবেদন আছে, আমার যত চাহিদা আছে, আমার যত মনের কথা আছে, আমরা কার কাছে বলবো? আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই দিকে নামাজে আসলে আমরা ওয়াইয়াকা নাস্তাইন এই কথা বলি, অন্যদিকে আমরা ওই বাউল শিল্পীদের অনুষ্ঠানে গিয়ে আমরা বেমালুম এই ইয়াকা নাস্তাইন বলে গিয়ে আমরা বাউল শিল্পীদের সাথে তাল মিলাইয়া আমরা মাজারের পূজা করি, আমরা কবরের পূজা করি, আমরা পীরের পূজা করি, আমরা ল্যাংটা পীরের পূজা করি, আমরা ধুতি পরা মানুষের পূজা করি, আমরা বাউল এই নাস্তিকদের পূজা করি। নাউজুবিল্লাহ মিন জালিক। এদের কাছে আমরা বাবার কাছে গিয়ে সন্তান চাই, বাবার কাছে গিয়ে আমরা আমাদের রোগ মুক্তি চাই। আমরা 3টা ছেলে হয়েছে, একটা মেয়ের দরকার, সেটা আমরা ওই বাবার দরবারে গিয়া চাই। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য ইয়াকা নাস্তাইন মানে হলো আমার জীবনের যত চাহিদা আছে, আমার জীবনের যত মনের কথা আছে, কষ্টের কথা আছে, সব কথা আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ফা'বুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর উপরে তাওয়াক্কাল করো, আল্লাহর উপরে তাওয়াক্কাল করো। আর মহান রব্বুল আলামিন কোনো ব্যাপারেই আল্লাহ রব্বুল আলামিনের জানার বাহিরে এমন কিছু কেউ নাই। আম্মা তা'মালুন, তোমরা যা করো কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাহিরে নাই। অন্য আয়াত আল্লাহ বলছেন, কুল হুয়ার রহমান ওয়া আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। হে রাসূল, আপনি বলুন তিনি রহমান, আমরা ঈমান এনেছি, ওয়া আলাইহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করেছি, আল্লাহর উপরে নির্ভরশীলতা আমাদের সকল নির্ভরশীলতা হবে আল্লাহর উপরে। আমরা কারোর উপরে নির্ভরশীল হব না। আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমরা আল্লাহর কাছে কথা বলবো। আমরা যত রকম সাহায্য চাইব আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, কোনো ল্যাংটা ব্যক্তির কাছে না, কোনো পীরের কাছে না, কোনো কবরে শায়িত ব্যক্তির কাছে না, কোনো মাজারের কাছে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিল। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যা আছে সবার রব আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযুহু ওয়াকিল, তাকে অভিভাবক বানাও, আল্লাহকে অভিভাবক বানাও। ওই নেতাকে অভিভাবক বানাইও না, ওই মাজারের শায়িত ব্যক্তিকে তুমি অভিভাবক বানাইও না, ওই ভাউল যারা আছে তাদেরকে তুমি অভিভাবক বানাইও না। তুমি অভিভাবক বানাও একমাত্র মহান রব্বুল আলামিনকে। ফাত্তাখিযুহু ওয়াকিল। আজকে আমরা নামাজে একরকম কথা বলি, বাস্তব জীবনে অন্যরকম করি, যার কারণে আমাদের ইবাদত কবুল হয় না এবং আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এরপরে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আল্লাহ আমাদেরকে সঠিক পথ চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালনা করেন, আমাদের সেই রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইছি, একটা হলো পথভ্রষ্টের রাস্তা, আর একটা হলো শুকরগুজারির রাস্তা, যেটা হলো আল্লাহকে পাওয়ার রাস্তা। অতএব কোন পথে চলবেন সেটা আপনার সিদ্ধান্ত। দেখেন, একজন লোক টঙ্গী সরকারি কলেজ গেটের থেকে এই বাইতুন নূর মসজিদে আসবে, চারতলা মসজিদে আসবে, রেলগেট চারতলা মসজিদে আসবে। যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি বলে দিলাম, ভাই আপনি কলেজ গেট থেকে বনমালার রোডে সোজা আপনি রেলগেট চলে আসবেন। রেলগেটের ডান পাশেই চারতলা মসজিদ, বাইতুন নূর জামে মসজিদ। এখন আপনি কি করলেন, পথিমধ্যে অনেকগুলো রাস্তা আছে, ডানে বামে অনেক রাস্তা আছে, আপনি নিজের মন মতো এক রাস্তায় ঢুকে গেলেন, আপনি আমার কথা শুনলেন না, তাহলে আপনি কোনোদিনও বাইতুন নূর মসজিদে পৌঁছতে পারবেন না। আপনি একবার ডানে ঢুকবেন, আবার বামে ঢুকবেন, এইভাবে ডানে বামে অন্তত 10টা রাস্তা আছে বা 20টা রাস্তা আছে। আপনি ঢুকতে থাকবেন আর ঘুরতে থাকবেন, কিন্তু বাইতুন নূর মসজিদ আপনি পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সেই রাস্তা ছাড়া অন্য যে কোনো রাস্তায় আপনি প্রবেশ করেন, আপনি কোনোদিনও সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন, আমি তোমাদের দুইটা রাস্তা দেখাইছি, একটা হলো আল্লাহর নাফরমানির রাস্তা, একটা হলো পথভ্রষ্টের রাস্তা, কুফরির রাস্তা, আর একটা হলো হেদায়েতের রাস্তা। এখন আপনি কোন পথে যাবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজতাবাহু ওয়াহাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন এবং তাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিয়েছেন। অতএব নবীর রাস্তা ছাড়া, রাসূলের রাস্তা ছাড়া আপনি যদি অন্য রাস্তা খুঁজে বেড়ান, তাহলে আপনি কশ্চিনকালেও হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আপনাকে হেদায়েতের পথ প্রদর্শন করেছি, সিরাতুল হুকুমের রাস্তায় প্রদর্শন করেছি। অতএব রাসূলের দেখানো রাস্তাই একমাত্র সিরাতুল মুস্তাকিমের রাস্তা। কোনো পীরের রাস্তা সিরাতুল মুস্তাকিম না, কোনো শায়েখের রাস্তা সিরাতুল মুস্তাকিম না, কোনো হুজুরের রাস্তা সিরাতুল মুস্তাকিমের না, কোনো পীরের রাস্তা সিরাতুল মুস্তাকিমের না, কোনো মাজারের শায়িত ব্যক্তির রাস্তা সিরাতুল মুস্তাকিম না। সিরাতুল মুস্তাকিম হলো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তাই হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। ওই জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন তারা শুকরিয়া স্বরূপ আল্লাহকে বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, যিনি আমাদেরকে এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকার কারণে আজকে জান্নাত পেয়েছি, যিনি আমাদেরকে এই পথ দেখিয়েছেন, তার হাজার হাজারে শুকরিয়া আদায় করি, তার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো, অর্থাৎ শুদ্ধভাবে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর কিতাবের উপর ঈমান আনো, আল্লাযী নাযালা আলা রাসূলিহি, যেই কিতাব আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে, এবং যেই কিতাব অন্যান্য নবীদের উপর কাবলে অন্যান্য নবীদের উপর এসেছে, সেটাও তুমি বিশ্বাস করো। এখন এই নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে, সেই কিতাব হলো আমাদের হেদায়েতের রাস্তা, কিন্তু সেই কিতাবকে আমরা মানতে রাজি না, সেই কিতাবকে আমরা সংসদে মানতে রাজি না, সেই কিতাবকে জীবন বিধান হিসেবে মানতে রাজি না, সেই কিতাবকে আমরা ধর্মগ্রন্থ হিসাবে মানি, ও হিন্দুদের ধর্মগ্রন্থের মতো মানতে রাজি, তেলাওয়াত করো, শুধু কাল পড়ো। আবার আমরা ওই খ্রিস্টানদের
বাইবেলের মতো আমরা বিশ্বাস করি, কিন্তু এই কোরআন এই কিতাব যে একটি জীবন বিধান, এই কিতাব যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, দোলনা থেকে কবর পর্যন্ত সব কিছু এই কোরআনে আছে। আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার সাংস্কৃতিক জীবন, আমার পারিবারিক জীবন, সব কিছু এই কোরআনে আছে। আমি সেই কথা বিশ্বাস করি না। আমি শুধুমাত্র ধর্মগ্রন্থ হিসাবে মানি, তাইলে আমি কীভাবে হেদায়েতের পথ পাবো? সিরাতুল মুস্তাকিম এই কোরআন ছাড়া, এই কোরআন মানা ছাড়া, এই কোরআনের লক্ষ্য উদ্দেশ্য কায়েম করা ছাড়া, এই কোরআনের বিধান কায়েম করা ছাড়া, এই কোরআনের বিধান প্রতিটি ঘরে ঘরে মানবে, প্রতিটি মসজিদে মানবে, প্রতিটি এলাকায় মানবে, এবং প্রতিটি রাষ্ট্রে মানবে, প্রতিটি সংসদে না মানবে, রাষ্ট্রীয়ভাবে এগুলো আইন হবে। তাহলে একমাত্র মানুষ সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাবে, আর নয়তো সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোশ্চিন কালেও পাবে না, যদি এটাকে শুধুমাত্র হিন্দু খ্রিস্টানদের ধর্মগ্রন্থের মতো করে মনে করা হয়। এই জন্য সিরাতুল মুস্তাকিম পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নির্দেশনা, দিক নির্দেশনা এবং আল কোরআনুল কারিমে যা বলছেন সেটা অনুসারে আমরা যদি চলি, তাহলে একমাত্র সিরাতুল মুস্তাকিম পাবো। কারোর মস্তিষ্ক প্রসূত কোনো তৈরি জিনিস, কোনো শায়েখের, কোনো পীরের, কোনো হুজুরের, কোনো মৌলবীর, কোনো ব্যক্তির, কোনো নিজের বানানো কোনো জিনিসকে আমল করে কোনোদিনও আপনি হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন না। এই জন্যই আমরা সব সময় মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মসজিদে মসজিদে দোয়া করেন, এবং যে কোনো মুনাজাতে আমরা দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না। যখন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যখন আমরা মুসলমান হয়েছি, যখন আমরা ঈমান এনেছি, তখন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, আমাদের অন্তরকে বক্র করে দিয়েন না। ইহুদিদেরকে অনুসরণ করা, খ্রিস্টানদেরকে অনুসরণ করা, কোনো পীর বাবাকে অনুসরণ করা, কোনো মাজারকে অনুসরণ করা, কোনো ভণ্ডকে অনুসরণ করা থেকে আমরা বিরত থেকে একমাত্র হেদায়েতের পথে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের অন্তরকে সোজা করে দেন, সিরাতুল মুস্তাকিমের পথে আমাদের অন্তরকে পরিচালিত করেন। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আমাদের জন্য রহমত বর্ষণ করুন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর আপনিই হলেন সমস্ত কিছুর মালিক, সমস্ত রহমত বর্ষণকারী। এই জন্য আমরা যখন এই সিরাতুল মুস্তাকিম বলবো, তখন আমাদেরকে এই কথাগুলোই মানতে হবে। যদি আমরা এই কথাগুলো না মানি, শুধু আমরা ওই যে বললাম বনমালা রোডে রুইকে আপনি বাইতুন নূর মসজিদ, রেলগেট মসজিদে আসবেন, সোজা না আইসা আপনি ডাইনে একবার ঢুকলেন, বামে 20টা রোডে আছে, 20টা রোডে আপনি একবার ডাইনে, একবার বামে, আবার ডাইনে, আবার বামে আপনি ঢুকতেই থাকলেন, তাহলে আপনি কোনোদিনও সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাবেন না। ঠিক আল্লাহ রাসূল দেখানো, কোরআনের দেখানো রাস্তা ছাড়া আপনি যে কোনো রাস্তায় যাবেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করুন। এরপরে আমাদের সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই কতটুকুর ব্যাখ্যাটা আমরা তৃতীয় পর্বে আলোচনা করব। আশা করি আপনারা শুনবেন ইনশাআল্লাহ। বারাকাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।